মারা গিয়েছেন। আমি একবার পাহাড়তলিতে যাই, যখন ধর্ম দেশনা শুরু করব সঙ্গে সঙ্গে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ল। আমি বললাম কি মুশকিল, শুরু করার আগে উনি হাত জোড় করে দাঁড়ালেন। বলল আবার একটা জিজ্ঞাসা আছে। আমি বললাম প্রশ্ন? বলল হ্যাঁ। আমি বললাম তাহলে জানার ইচ্ছা? বলছে হ্যাঁ আছে। তুমি আমাকে বললেন ভাবতে বুদ্ধের ধর্মটা গভীর কেন? কি বললো? প্রথম প্রশ্ন ছিল এরকম, বুদ্ধের ধর্মটা কেন গভীর, আপনি একটু বর্ণনা করেন। তো আমি ওনাকে বললাম সহজ কথা বলা যায় না সহজে, যেটা সবুজ বাবু বললেন। আমি বললাম সহজে এইভাবে বলি, তাহলে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি সেই প্রশ্নের উত্তর দিবেন? বলা হ্যাঁ বাবা বলেন। আমি ওনাকে বললাম রত্নমণি মানিক্য কোথায় এলে বলো। উনি একটু চিন্তা করে বললো আমি তো শিক্ষকতার পেশায় ছিলাম, এই প্রশ্নটা আমার জন্য খুব সহজ। বললাম বলেন। বললেন সমুদ্রে গেলে রত্নমণি মানিক্য পাবো। বললাম না, সমুদ্রে গেলে রত্নমণি মানিক্যের সন্ধান আপনি পাবেন। তো একটু চিন্তা করার পর বললো তাহলে কোথায় পাবো? আমি বললাম গভীর সমুদ্রে গেলে পাবো। সে অর্থে বুদ্ধের ধর্মটা গভীর। আমি বললাম কিছু কিছু প্রশ্নের উত্তর প্রশ্নের মাঝেই থাকে। সে অর্থে বুদ্ধের ধর্মটা হলো গভীর। এই গভীর ধর্ম বুদ্ধ প্রথমে প্রচার করতে চাননি, পরে সমাপতি ব্রহ্মার অনুরোধে বুদ্ধ পূর্ববর্তী বুদ্ধের নিয়ম অনুযায়ী ধর্মের চক্র ঘোরাতে সম্মত হন। যে কোনো বুদ্ধের প্রথম ধর্মদেশের নাম হলো ধর্ম চক্র প্রবর্তন সূত্র। সূত্রটার নাম প্রবর্তন আগে, সূত্রতে আমরা অন্তর্ভুক্ত করেছি বলে এটা সূত্র। যাই হোক, তো 9টি অনুশাসনের মধ্যে এটি একটি। তো এখন বুদ্ধ ওনার ধর্মের চক্র ঘোরাতে নির্ণয় করলেন অনেকে, শেষ পেশ বুঝে পেলেন যে 5 জন আমার সাথে ছিলেন তাদের উদ্দেশ্যে আমি এই ধর্মের চক্র প্রবর্তন করব। পূর্ববর্তী বুদ্ধরা, উনার পূর্ববর্তী যে বুদ্ধ, যে বুদ্ধের নাম হলো কাশ্যপ বুদ্ধ। কাশ্যপ বুদ্ধ যেখানে ধর্মের চক্র থামালেন বা স্থির হয়ে গেল, সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য সে হালকা ধরলেন কি পরবর্তী অষ্টবিংশতি বুদ্ধ, যার নাম হলো গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধই মূলত পরবর্তীতে এসে এই ধর্মের চক্রটা প্রবর্তন করলেন। এগুলো বুদ্ধদের নিয়ম নীতির মধ্যে একটা পড়ে। বুদ্ধদের যতগুলো ধর্মতা তার মধ্যে একটা হলো উনি বুদ্ধিকে লাভ করার পর এই ধর্মচক্র প্রবর্তন করবেন। এই ধর্মচক্র মিস হচ্ছে 4টি সত্য ধর্মের কথা উনি জগৎবাসীকে শোনাবেন। জগৎটা দুঃখময়, এর একটা কারণ আছে, কারণকে নিরোধ করা যায় নিবৃত্তি নির্বাণ। দুঃখ নিরোধের উপায়টা আছে দুঃখ নিরোধগামিনী পাটিপাদা আরিয়া সাচ্চা আত্মশুদ্ধ, যেগুলো আত্মাষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। আত্মাষ্টাঙ্গিক মার্গের অনেকগুলো নাম হয়। আত্মাষ্টাঙ্গিক মার্গের এক নাম হলো শীল সমাধি প্রজ্ঞা। কি কি? শীল সমাধি প্রজ্ঞা, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, এই 3টা শীল। সেজন্য সিলেনা সুগতি আম্পি, সিলেনা ভোগ সম্পদা, সিলেনা নিবৃত্তি আম্পি, শীলের মাধ্যমে নির্বাণে যাওয়া যায়। কেন? আত্মাষ্টাঙ্গিক মার্গের একটা হলো শীল, তারপর সমাধি, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই 3টা হলো সমাধি মার্গ। আর প্রথম যে দুটো আছে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, এগুলো হলো প্রজ্ঞা। তাহলে আত্মাষ্টাঙ্গিক মার্গের আরেক নাম কি? শীল সমাধি প্রজ্ঞা। এটার আরেকটা নাম আছে যেটা হলো মাধ্যমা পাটিপাদা, মানে মধ্যম পথ। কি পথ? মধ্যম। তো এই ধর্মের চক্র যখন ঘোরাতে শুরু করলেন, বুদ্ধ একটা প্রশ্ন করেছিলেন পাণ্ডবদেরকে, কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কেন আমরা আত্মাষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করব, সেটার উত্তর বলল বুদ্ধ, এবং তাহলে ভিক্ষু সমগণ আপনারা বলবেন চাক্ষু কারণী। আত্মাষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করলে চক্ষু উৎপন্ন হয়, জ্ঞানা কারণী জ্ঞান উৎপন্ন হয়, উপাসনায় উপশম সুখ লাভ করা যায়, ক্লেশ যেগুলো আমাদের কষ্ট দেয়
সেগুলোকে হজম করা যায়। এক কথায় দুঃখকে হজম করার শক্তি লাভ করা যায়। উপাসমায়া আবিয়ায়া অভিজ্ঞতা অর্জন করা যায়। সাম্বোদায়া বুদ্ধিজ্ঞান লাভ করা যায়। নিব্বানায়া সাম্পাতাতি এটা নির্বাণে উপনীত করা যায়, উত্তীর্ণ করেন। বুঝা গেল? তাহলে আর 10টা নির্বাণ অনুশীলন করলে কোথায় যাওয়া যাবে? নির্বাণ পর্যন্ত যাওয়া যাবে। কেউ কাউকে নির্বাণে নিয়ে যেতে পারে না এই অনুশীলন ব্যতীত। আর ভিক্ষু সঙ্গকে মূলত বুদ্ধ আজ্ঞা হিসেবে প্রদান করলো, আপনারা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করবেন। আর এই সঙ্গ যারা আছে ওনারা দানশীল ভাবনায় নিজেদেরকে নিয়োজিত রাখবেন। সেজন্য আপনারা যে উপসদ নেন, উপসদশীল প্রতিপালন করেন, সেই দান নেওয়া হচ্ছে। দানটা করেন কিনা সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ আজকের এই উপসদিক শব্দদান। এখানে আমি আমার শব্দ নাই, আমাদের শব্দটা আছে। আমি এককভাবে করছি এই কথাটা বলা যায় না। সকলে সম্মিলিত দান, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটার একটা জ্বলন্ত উদাহরণ উপসদিক শব্দদান। বুঝা গেল বিষয়টা কি? এগুলো আপনারা বুঝবেন। তাহলে বুদ্ধের ধর্মটা কি? ওই 4টি সত্য ধর্ম, যেটা সার্বজনীন ধর্ম। এটা সার্বজনীন বলে ডক্টর বি.এম. আম্বেদকর, মিনিস্ট্রি অফ ল আইনমন্ত্রী ছিলেন এবং ভারতের সংবিধান রচয়িতা। একটি সার্বজনীন ধর্ম গ্রহণ করার ইচ্ছা পোষণ করেন। শেষমেশ তিনি দেখলেন কি জগতে যে 4টি সত্য বিদ্যমান, এটা নিয়ে একটা ধর্ম আছে, এই ধর্মের নাম বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম। বুঝা গেল বিষয়টা? এখানে সবুজ বাবু অনেক গবেষণামূলক প্রবন্ধ মানে উপস্থাপন করলেন। এগুলো সেমিনার হলে, যদি এই বিষয়ে সেমিনার হয় সেখানে বললে ভালো লাগে। বড় বড় স্কলার কোর্ডিনেটর থাকলে এরা বলতে এগুলো নোটস করে। আমি অবশ্য কয়েকটা নোট করলাম, যেসব বিষয় আমার ভালো লাগতো সেগুলো। যা তো এখন যেই গাথাটা দিয়ে শুরু করলাম, দান করলে শ্রদ্ধার সাথে করেন। একটা কথা বলি নেই, আমাকে ঢাকার এক বাবু মানে ফাঁক করলেন। আমি বললাম আমি একা একা যাবো না, অন্য একজন পান থেকে নিয়ে যাবো। বললো যে কেন? কেন? কারণটা হচ্ছে এরকম, যে পান্তাটাকে নিয়ে যাচ্ছি ও বললো হতে ভাই আই বলতে প্লেন নোস হই একা সরাই ওনাকে তা করতে পারতে ফাস্টফুড আছে না? না, উনি বললো আমার কাছে তো ফাস্টফুড নাই। আর ওই যে ডোমেস্টিক ফ্লাইট দিলে দেশ দিতে পাসপোর্ট নয়, শুধু উমুক করে তো হল তো বাসে কি তো এখন কাল হয়ে যাবে না। আমি দেখছি ঠিক আছে বাবু যেবে কাম করছি এটা হইল তো আমারও দল হয়ে যায়। আমাদের ইউএস বাংলা উনি গ্যাস টিকিট কেটে দিলেন, আমরা গেলাম আসলাম। যাওয়ার পর সোয়াইন টোয়াইন গেলাম, বললো বাদে আপনি দেশনা করবেন। হ্যাঁ আমি দেশনা করবো, এটা কি রকম এটা বুঝলাম না। বললাম আপনি যে বিষয়ে দেশনা করবেন সেটা হলো দেবতা। কি যে এটা কিরকম? আমি দেবতা হতে চাই, এটা নিয়ে বল। আমার পাশে বাঁধতে যেটা ছিল ও সেটার মনে হয় মাথা খারাপ। হ্যাঁ, একটা লাইন বলতে পারে না, শেষ করে বলতেছে আমি দেবতা হতে চাই। আমাকে দেখে একটু হাসলেন। আমি বললাম দেবতা হতে চান? বলছে হ্যাঁ। এই তখন আমি এই গাথাটা ভাষণ করেছিলাম, দানাং দাদান্তু সাদ্দায়া শিলাং রাক্কান্তু সাব্বাদা ভাবনা বিরতা হন্তু গাচ্ছান্তু দেবতা গাতা। প্রথম লাইন শ্রদ্ধার সহিত দান দেন। দানের পূর্ব শব্দ শ্রদ্ধা কি? কর্ম, কর্মফলের প্রতি বিশ্বাস রাখা, এটাকে বলা হচ্ছে কি? শ্রদ্ধা। মনে থাকবে? এই শ্রদ্ধা নিয়ে দান করেছিল আমাদের বানর পারেলীয় বনে বুদ্ধ যখন অবস্থান করেছেন। আবার শ্রদ্ধা নিয়ে দান করেছে হাতি, যার নাম পারেলীয় হাতি। শ্রদ্ধা চিত্তে দান করেছিল বলে দানাং সাদ্দাসা সুপানাং, দান স্বর্গলাভে সুপান। তারা দুজনেই স্বর্গে গিয়েছিল। মনে থাকবে আপনাদের? মধু পূর্ণিমা আসলে বড়ুয়ারা মাথা খারাপ হয়ে যায়। হয়তো আজ কিছু মানুষ আর মানুষ ওকে মধুর বোতল আনিস। তা আমি একজনকে বললাম বাবু মধু কেন কিনে নিয়ে যাচ্ছেন? হয়তো আজ বানরে দান করছিল তো বুদ্ধরে, আই তাহলে কিনি লই দি। তা আমি বললাম মধু পূর্ণিমার দিন তো বুদ্ধ মধু দান করতে বলে না। যে শ্রদ্ধা নিয়ে দানটা করেছে সে শ্রদ্ধা নিজের মধ্যে উৎপন্ন করতে বলেছে। ঠিক আছে কথা? হাতে যে বুদ্ধের 3 মাস সেবা করলো সে কথা কারো মনে নেই।
কথাগুলো কি বুঝছেন? কৌশাম্বীর বান্দাদের সাথে বিভেদ হলো, উনি পারলে বনে চলে গেলেন। তো কিছুক্ষণ পর একটা হাতি গেল, বৃদ্ধ হস্তি। উনি যাওয়ার পর অনেক ডাক চিৎকার, দেখলো যে কি বুদ্ধ কোনো কথা বলে না, বলছেন এই মানুষটা তো ভালো। তো যখন দৌড়ে গিয়ে একটা জায়গায় বসলো, সেখানে একটা গাছ ছিল, যে গাছের নাম ভদ্রশাল বৃক্ষ। তো ভদ্রশাল বৃক্ষে বসার পর আমাদের হাতি চিন্তা করলো, না এই জায়গাটা উত্তম, এখানে ওনাকে বসতে দিই। সেজন্য খড়কুটো পরিষ্কার করে একেবারে বন্ধুর মাটিকে, বন্ধুর মানে কোথাও উঁচু কোথাও নিচু, এটাকে সমান করে বুদ্ধের সামনে গিয়ে মাথা নত করলেন। তো বুদ্ধ বুঝতে পারলেন, কেন? বুদ্ধের মধ্যে দিব্যকর্ণ ছিল, সকল সত্যদের ভাষা বুঝতে পারত, পরচিত্ত বিজারণ জ্ঞান, মনে কি চলতেছে উৎপন্ন হচ্ছে এগুলো বুঝতে পারতেন। বুদ্ধ গিয়ে সেখানে বসলেন। তো কিছুক্ষণ পর হাতি বলল কিছু খাওয়া দরকার, তারপর চলে গেল। তো খুঁজতে গিয়ে একটি কদলী বৃক্ষের বাগান তার চোখে পড়ে। কদলী বৃক্ষ ছিলেন কলা গাছ, এই কদলী বৃক্ষ খেতে শুরু করলেন, মনে পড়লো বুদ্ধের কথা। তো সেই জন্য তার জন্য কি নেওয়া যায়, ওই আপনার বাগান মানে সেখানে ঘুরে সুস্বাদু ফলমূল বুদ্ধের জন্য হাতি নিয়ে গেলেন। সেদিন থেকে যে ব্রত শুরু করেছেন, 3 মাস পর্যন্ত নিয়ম করে বুদ্ধের জন্য ফলমূল সংগ্রহ করে আনতেন। তারপর যখন একবার নদীতে স্নান করতে গেলেন, বুদ্ধের কথা মনে পড়লো, হ্যাঁ আমি স্নান করতেছি, ওটা করবে না? তো বুদ্ধের কাছে গিয়ে যখন বলাতে বুদ্ধ বুঝিয়ে দিলেন আমার গরম জলের দরকার। সেজন্যই মূলত অগ্নি উৎপাদন করে শুকনো কাঠের মাধ্যমে ওই যে মাটির যে পাত্র পেয়েছিল সেখানেই মূলত বুদ্ধের জন্য গরম জল দিত, এবং গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য পাত্রের মানে পাথরের উপর পা রাখতো, বুঝতে পারতো পানি গরম। সোজা গিয়ে বুদ্ধকে বলতেন, মাথা নত করলো, বুদ্ধ বুঝতে পারতেন পানি গরম হয়েছে, স্নান জল প্রস্তুত, আমার স্নান করা যায়। তো যখন বুদ্ধ পিণ্ডচারণে যেত, ওই ভিক্ষা পাত্র সুরের মধ্যে নিয়ে শুন্ডে ধরে নিয়ে চলে যেত। লোকালয় আসলে বুদ্ধ বলতো পারলেও লোকালয় সমাগত, না গেলে ভালো হয়, এখানে অপেক্ষা করো। আবার যখন পিণ্ডচারণ করে আসতেন, আবার বুদ্ধের সাথে চলে আসতো। তো আবার বুদ্ধের যদি কখনো গরম অনুভূত হতো, তার যখন গরম লাগতো হাতির, সেজন্য একটা চিন্তা করলো, এখন থেকে কদলী বৃক্ষ খেলিয়ে পর কদলী পত্র আর খাবো না, এটা দিয়ে বুদ্ধকে বাতাস করবো। তারপর শেষমেশ রাত্রে বুদ্ধ ধ্যানস্থ হলে ওই হাতি একটা দণ্ড নিয়ে বুদ্ধের পাশে বসে থাকতো। সেজন্য কেউ যদি হিংস্র প্রাণী বুদ্ধের দিকে আসে তাহলে যেন সে তাড়াতে পারে, সেজন্য সেই বনের নাম হয়ে গেল রক্ষিত বনষণ্ড। তো যে মানুষটা, যে হাতিটা 3 মাস সেবা করেছে, তার কথা আর মনে নাই। মানুষ দেখে শিখে। হাতি যে বুদ্ধের জন্য ফলমূল সংগ্রহ করে মধু পূর্ণিমার আগের দিন বা ভাদ্র পূর্ণিমার আগের দিন, এটা আপনার বানর দেখতে পায়, বলছে এই হাতিটা এত ফলমূল নিয়ে যায় কোথায়? তো অনুসন্ধিৎস হয়ে কৌতূহল বশত যখন তাকে অনুসরণ করতে শুরু করে, দেখলো যে কি তার সংগৃহীত ফলমূল সে একটাও খাচ্ছে না, একজনকে দান করে দিচ্ছে শ্রদ্ধা চিত্তে। তো সেটা ছিল বুদ্ধ। মন উৎপন্ন হলো, মানুষ যে দেখে শিখে, দেখে সে শিখলো আমিও বুদ্ধকে দান করব। তো সেজন্যই মূলত একটা মৌচাক সে দেখতে পায়, মৌচাক সমেত বুদ্ধকে দিয়ে দেয়, ডাল সমেত। বুদ্ধ গ্রহণ করেছে ঠিক, কিন্তু পরিভোগ করেন নাই, পান করেন নাই। এখন বানর মন খারাপ করলো, হয়তো আয় দিদি ন হাইতে মারলেন, সেজন্য দৌড়ে গিয়ে আবার নিয়ে নিল। ওই বিচিয়া দানাং দাতাব্বাং ইয়াত্তা দিন নাং মহাপালাং অতি, দানটা যেন বিচার বিশ্লেষণ পূর্বক হয়। সেজন্য পুনরায় দেখলো যে কি সেখানে অনেক মানে মৌমাছির শাবক তখনও জীবিত। সেজন্য সেগুলো যখন অপসারণ করে বুদ্ধকে দিলেন, বুদ্ধ পুনরায় সেটা গ্রহণ করলেন। এত খুশি হয়ে আনন্দ মনে যখন নাচানাচি শুরু, স্থান মানে গুজা, সেটার উপর পরে সে মৃত্যুবরণ করলো। কিন্তু তির্যক হয়েও তার জীবনে সে সার্থকতা অর্জন করতে সক্ষম হয়েছিল। 4 অপায়ে বসবাস, কিন্তু বুদ্ধ দর্শনে শ্রদ্ধা চিত্তে দান করেছিল বলে মৃত্যুর পর সে স্বর্গে গমন করলো। এখন প্রশ্ন হলো, হাতিটা গেল কই? প্রশ্ন আসছে, ব্যাগনে মধু পূর্ণিমা করে ফেলি, কেউ চিন্তা করছেন না হাতি বাহরে কি? ঠিক আছে, গরম কথা বলতেছে আর কি, বুঝেন নাই? নানপুরের মানুষেরা খুব কাছের ভাবি বলে এই কথাগুলো এইভাবে বলছি, অন্যত্র এরকম বলি না। তো এখন হাতিটা গেল কই? আমি বলি
ওই কোশাম্বীর বান্তারা বললো যে কি হয়তো সোয়াইং টোয়াইং বন্ধ হয়ে গিয়ে গুই আর কেউ সোয়াইং নদের আনন্দবান থেকে নিয়ে পারলিয়ে বনে গেল কখন বর্ষবাসের শেষে শেষে গিয়ে সেখানে আমাদের বুদ্ধের সাথে প্রথম দর্শন হলো কার আমাদের আনন্দভান্তে কিন্তু আনন্দভান্ত দর্শন লাভের আগে ওই হাতে তাকে তাড়া করলো কারণ কথা ছিল কি কোনো অপরিচিত কেউ আসলে তাকে হাতে তাড়া করবে তো তারাটা খেয়ে বুদ্ধের কাছে গিয়ে মন খারাপ করে বসে আছে বুদ্ধ বলল তুমি কি একা নাকি অন্য কেউ আসছে বলছে আসছে তো তাদেরকে নিয়ে আসো আসার পর যাবতীয় কথাগুলো শুনে আগুনে ঘি ঢালবেন না বুদ্ধ বুঝতে পেরে এই হাতের গুণগুলো বর্ণনা করে সেখানে একটা গুণ ছিল কি অপরিচিত কাউকে দেখলে হাতে কি করে উঠে তাড়া করে উঠে সেজন্য আনন্দবান থেকে তাড়া করেছে কারণ বুদ্ধ আনন্দবান থেকে চিনত ঠিক কিন্তু হাতি তো চিনত না তো যখন চলে আসবে বান্তারা হাতি একেবারে দৌড়ে গিয়ে আর এভাবে দাঁড়ালো আর কি হন দাঁড়ানো হাতাইছি না হাতাচ্ছি দিয়ে এগিয়ে দেরি তো বললো যে বুদ্ধকে বান্তারা বললো এ হাতি বলতে চায় কি বলছে সে আপনাদেরকে দান করতে চায় তো তাহলে আজকে থেকে যাই এই সারা রাত ব্যাপী ফলমূল সংগ্রহ করে সকালবেলা বান্দাদেরকে দান করলো যখন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘগণ চলে আসছে ওই যেখানে বুদ্ধ দাঁড়াতেন পারলেও লোকালয় সমাগত তুমি আর যেও না সে কথা বলাতে মানে কিন্তু বুদ্ধকে প্রথমে তো বান্দাদের সামনে দাঁড়িয়েছে পরবর্তী হাতে দাঁড়িয়েছিল বুদ্ধের সামনে বান্দারা জিজ্ঞেস করলো বুদ্ধ ভগবান এ হাতে বলতে চাই কি বলছে সে চায় না আমি এই বন ত্যাগ করি কিন্তু আমার থেকে যেতে হবে এই বিয়োগ ব্যথা সহ্য করতে না পেরে সেখানে হাতি মৃত্যুবরণ করে তার জীবনটা কিন্তু সার্থক ছিল মৃত্যুর বসে কোথায় গিয়েছে স্বর্গে গিয়েছে বোঝা গেল বিষয়টা কি তাহলে শ্রদ্ধা চিত্তে দান করলে কোথায় যাওয়া যাবে স্বর্গে যাওয়া যাবে সেজন্য দানা সাগ্গাসা সুপানাম স্বর্গ লাভের সুপান এই শিক্ষাটুকু আপনারা পাত্র পূর্ণিমা বা মধু পূর্ণিমা থেকে নিতে পারেন বোঝা গেল বিষয়টা কি এটা আপনারা আমাদের পূজনীয় গ্রামের জন্মজাত সন্তান যিনি ধর্মপদ অট্টকথার যমকবর্গ অনুবাদ করেছিলেন সেখানে 5 নাম্বার আছে কৌশম্বীর উপাখ্যান সেখানে বিষয়গুলো পাবেন পরপর সেখানে দেয়া আছে বুঝছেন বিষয়টা কি তো দ্বিতীয় গাথা কি শিলাং রাক্কান্ত সাব্বাদা শীল প্রতিপালন করলে নির্বাণে যাওয়া যায় ভাবনা বিরত হন্ত ভাবনায় অবিরত হও এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই এখন কথা হলো ভাবনায় মানুষ কিভাবে বসে বলতে পারবেন ভাবনা কেন করে বুঝুন না আমি বলি নাকি ইয়ে হবেন না হয়তো অনারা হলে তো অনেক শিখি বেলাবেন আরা কিনলে হইতেন কি বললাম ভাবনায় বসার নিয়ম হলো বাম পা ভেতরে ডান পা বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা মুখ বন্ধ চোখ বন্ধ তো এইগুলোকে সহজে বললে আসনে নিচিহ্ন আসন নির্ণয় কি নির্ণয় আসন নির্ণয় আসন 2 প্রকার একটা সুখাসন একটা পদ্মাসন তবে ধ্যানস্থ হলে পদ্মাসনে বসতে ভালো তাহলে বাম পা ভেতরে ডান পা বাইরে উজুং কায়া শরীর সোজা করা কিভাবে সোজা মেরুদণ্ড সোজা মাথা সোজা তারপর বাম হাত নিচে ডান হাত উপরে এটা কায় সংযত তো বাক্য কিভাবে সংযত করবেন মুখ বন্ধ চোখ বন্ধ কি মুখ বন্ধ চোখ বন্ধ এটা কি বাক্য সংযত তাহলে কায়দার সংযত বাক্য দ্বারা সংযত হলো এখন কি বাকি আছে মনন কি বলেন আপনারা বানতে বন্ধনা করেন নাই ওকাসা বান্দামি ভান্তে দ্বারা তাই না কায়দা বাক্যদা মনদা এই মনকে সংযত করতে আমাদের যে সাধনা করতে হবে সেটার নাম ভাবনা বোঝা গেল বিষয়টা কি তাহলে আসন নির্ণয় উজুং কায়া শরীর সোজা করা মুখ বন্ধ চোখ বন্ধ করা বাক্য সংযত মনকে সংযত করা কি সংযত করা মনকে সংযত করার প্রথম নিয়ম হলো শ্বাস প্রশ্বাস নির্ণয় করা কি করা শ্বাস প্রশ্বাস আপনারা যারা ধ্যান করেছেন এই ওনাদের কথাগুলোর সাথে আমার কথাগুলো মিলবে না কারণ ওনারা বলেছে উদয় বিলয় কি ফরান একবার আইয়ে একবার চার
তো এই কাজটা করে বায়ু ধাতু। কোন ধাতু? শ্বসন কার্যের কাজ কে করে? আপনারা আমার কথাগুলো বুঝছেন না? একটু একটু সায় দিতে হয়তো। কে করে? যে বায়ু ধাতু। বায়ু ধাতু টানলে টানে, ছাড়লে ছাড়ে। এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তো এখন শ্বাস প্রশ্বাস নির্ণয়। তো শ্বাস প্রশ্বাস কিভাবে নির্ণয় করবেন? আমাদের বাতাস কোথায় স্পর্শ করছে আছে না? অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছেন। তো ত্যাগ যে করবেন এটা কোথায় স্পর্শ হচ্ছে? কি নাকের এখানে, দরজায়, নাকি ঠোঁটের উপর, নাকি একেবারে এখানে? এখানে অনেকের বাতাস স্পর্শ করে। কাদের বলেন তো? যাদের সর্দি হয় তাদের ফুটফুট করে দিয়ে এখানে বাতাস স্পর্শ করে না। ঠিক আছে, এইটা নির্ণয়। তো এটা কেন নির্ণয় করবেন? মনকে সংযত করতে। কাকে সংযত করতে? মনকে সংযত করতে। কারণ সেটা করলে আমাদের মধ্যে অনিত্য জ্ঞান উৎপন্ন হবে। কি জ্ঞান? অনিত্য জ্ঞান। অর্থাৎ শ্বাস নিলাম, প্রশ্বাস নিলাম, শ্বাস নিঃশ্বাস ত্যাগ করলাম, প্রাণ একবার আসছে একবার চলে যাচ্ছে, এটা অনিত্য। আপনার মনকে সেখানে ফোকাস করতে হবে। কাকে? মনকে সেখানে দিবেন। কাকে দিবেন? যে মনকে। আমাদের শরীরে 6টা আয়তন আছে, এগুলোর বাইরে যদি চলে যায় মন, তাহলে আর ধ্যান হবে না। কি হবে না? উপাসিকাকে হতে ভাবনা হবে না। ঠিক আছে, ভাবনা হবে না। সরায়তনের বাইরে যদি মন চলে যায়, তখন এটা আর ভাবনা হচ্ছে না। আমরা দৌড়াচ্ছি যে কার পেছনে? মনের পেছনে। কার পেছনে? মনের পেছনে দৌড়াচ্ছি। 6টি আয়তনের বাইরে যেতে পারবে না। মনকে সংযত করতে আমাদের ভাবনা, যেটার আরেক নাম সমত ভাবনা। কি ভাবনা? সমত ভাবনা। মনকে শান্ত করা, স্থির করা। মন স্থির হলে ধ্যানে জ্ঞান উৎপন্ন হয়, যেটার আরেক নাম বিদর্শন। মনে থাকবে? কিন্তু আমরা মনকে শান্ত না করে বিদর্শনের দিকে ধাবিত হচ্ছে। এখন প্রশ্ন হলো, মনকে কেন মন বলেন? দেখি বলেন তো, কেউ বলতে পারবেন? ওবা মনেরও মন কিল্লা হন্দে। মনন করে বলে মন। কি কি? মনন করে বলে মন। মনস্বীকার করে বলে মন। মনস্বীকার মানে মনোযোগ দেয় বলে মন। মনে থাকবে? তাহলে মনকে মন কেন বলা হয়? মনন করে। মনন মানে চাষাবাদ করে। মন সবকিছু চিন্তা করে না, কি করে না করে। আর বুদ্ধ বললেন দুরাঙ্গামাং একাচারী, জগতের মধ্যে দুরম্য, একেবারে সহজে আয়ত্ত আনা যায় না একজনকে, সেটা হলো মন। এজন্য বুদ্ধ মনকে ষাঁড়ের সাথে তুলনা করেছে। ষাঁড় মানে বুঝুন না? ষাঁড় মানে বিরিশ গরু। কি গরু? দুইলে দেখুন না ক্যাং করে মাথায় বেড়ে এইভাবে দৌড়ায়। যে আমাদের রাগ উঠলে কেমন করি? এই দুরাঙ্গামা একাচারী, জগতের মধ্যে একজনের কোনো সঙ্গী সাথীর দরকার নাই, সেটা হলো মন। কার সঙ্গী সাথীর দরকার নাই? মনের সঙ্গী সাথীর দরকার নাই। আর এই মনকে ধরা যায় একটি বিষয় দিয়ে, সেটার নাম হলো স্মৃতি। সেটা কি? স্মৃতি। স্মৃতি মানে জানা। স্মৃতি মানে কি? জানা। আর স্মৃতি হলো বুদ্ধি লাভের অঙ্গের 1 নাম্বার। বুজ্জাঙ্গ সাতিসাঙ্কাত ধাম্মানাং বিচয়ততা। তাহলে স্মৃতি মানে কি? জানা। বুদ্ধি লাভের অঙ্গে 1 নাম্বার কি আছে? স্মৃতি। মনে থাকবে? মন কি করে শুধু সেটা জানবেন। যে একা তুমি ভাবছো মিছে, ভাববার তুমি কে? যার বাপ না সে ভাবে, তুমি ভাবো তাহাকে। মন কি করে? সেদিকে ফোকাস দেন। তো কি দিয়ে ধরবেন? স্মৃতি দিয়ে। বোঝা গেল বিষয়টা কি? এ মন যদি শান্ত হয়, তারপরে ধ্যানে জ্ঞান উৎপন্ন হবে। আপনারা বিষয়টা বুঝতে পারলেন? এইগুলো আগে জানবেন। জেনে করা ভালো। জানা। স্মৃতি মানে কি? জানা। তো স্মৃতিমান থাকা দরকার সদা সর্বদা, শয়নে, দাঁড়ানে, গমনে, উপবেশনে। আমাদের সদা জাগ্রত থাকতে হয়। এই জাগ্রত থাকা মানে অপ্রমত্ত থাকা, জেনে করা, স্মৃতিমান থাকা আর কি। আর যিনি স্মৃতিমান হয়ে মৃত্যুবরণ করবে, উনি মৃত্যুর পর স্বর্গে গমন করেন। বোঝা গেল বিষয়টা কি? অনিত্য জ্ঞান মুখে বললে হয় না। অনিত্য জ্ঞান এই নাকের এখানে আছে। কি বললাম? কোথায় আছে? একেবারে এখানে। যদি শ্বসন কার্য বন্ধ হয়ে যায়, তাহলে আপনি মৃত। বোঝা গেল?
এগুলো আপনারা এইভাবেই অনুশীলন করবেন, আমি আপনাদের প্রতি এই প্রত্যাশাটুকু রাখলাম। তারপর যারা চংক্রমণ দেন করে, কি দেন? চংক্রমণ দেন কিভাবে করে? ওনারা হলে কি সংক্রমণ দেন ন গরম নাকি মানা করে দিতে ডাইনি? তো সংক্রমণ দেন মানে একবার অন্দিজ একবার ইন্দিয়া এটা সংক্রমণ দেন না। সংক্রমণ দেন স্টেপ হলো 4টা: উত্তোলন, সঞ্চালন, পতন, স্থাপন। কয়টা? 4টা। হাঁটতে গেলে পায়ের দরকার, পা আছে এটা জানা। হাঁটতে গেলে পা উপরের দিকে তুলতে হবে, সে অর্থ উত্তোলন। সম্মুখে বাড়াতে হবে, সঞ্চালন। নিচের দিকে রাখতে হবে, পতন। তারপর মাটির সাথে পায়ের যে স্পর্শ সেটাকে বলা হয় স্থাপন। এভাবে যে হাঁটাকে বলা হচ্ছে কোন স্মৃতি? সংক্রমণ ভাবনা, সংক্রমণ ধ্যান। এভাবেই আপনারা করবেন। তো তাই উপাসক উপাসিকা মাত্রে দান, দানের পাশাপাশি শীল, শীলের পাশাপাশি ভাবনায় অবিরত থাকবেন। এভাবে অবিরত হলেই ওনারা দেবতা হতে পারবেন। কি হতে পারবেন? ওই আমাকে বলছে দেবতা, গাচ্ছান্ত দেবতা গাতা, দেবতারা যেখানে গিয়েছেন সেখানে গমন করুন। কি বললাম? দেবতারা যেখানে গিয়েছেন সেখানে গমন করুন। বুঝলেন কথাটা কি বলছো উনি? কিন্তু আমার পাশে যিনি আছেন উনি হাসছিলেন বানতে, কিন্তু আমি বুঝলাম এটা সাংঘাতিক মানুষ, এটা সাধারণভাবে বলছে ঠিক, এটা গভীরভাবে চিন্তা করলে অন্যতা আমরা খুঁজে পাবো। তো দেবতারা যেখানে গিয়েছেন সেখানে গমন করুন। তো বৌদ্ধ সাহিত্যে দেবতা কারা? যারা 4 মার্গ বা ফলের মধ্যে একটি হলো লাভ করেছে, শ্রোতাবর্তী, ফরে যাওয়া, স্রোতে পরে যাওয়া। কিসের স্রোতে? নির্বাণের স্রোতে। তারপর সক্রিতাগামী, অনাগামী, অরহত্ত, মার্গ বা ফল। এই 4 মার্গ বা ফলের মধ্যে যিনি একটি হলো লাভ করেছেন তাকে বৌদ্ধ সাহিত্যে বলা হচ্ছে দেবতা। কারণ উনি নিজের জীবনকে, জন্মান্তরকে ক্ষীণ করে ফেলেছেন। যেমন যিনি শ্রোতাপন্ন, নাবাং 8টি সাম্বাবাং, এই জন্ম ছাড়া 7 বার, এই জন্ম সহ 8 বার। উনি আর এই ভবচক্রে ঘুরবেন না, না হলে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। বিষয়টা আপনারা বুঝতে পারলেন সহজে? তো উপাসক উপাসিকা মাত্রে এই 3টা বিষয়, ত্রিভুজের সাধনা, 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে যেমন ত্রিভুজ বলা হয়, আর উপাসক উপাসিকা মাত্রে কি? দান, দানের পাশাপাশি শীল, শীলের পাশাপাশি ভাবনা কি করবেন? অনুশীলন করবেন। তো যাক, কথা আর বাড়াচ্ছি না, আসলাম, খুব বেশি ভালো লাগলো। আমাদের সবুজ বাবু এখানে অনেক মূল্যবান বক্তব্য উপস্থাপন করলেন। তবে উনি একজনের নাম উল্লেখ করেছেন, ব্রিটিশ পুরাতত্ত্ববিদ যিনি ছিলেন আলেকজান্ডার উইলিয়াম কানিংহাম। তো ওনার সম্পর্কে আমি পড়ার সুযোগ এবং সৌভাগ্য আমার হয়েছে। আপনারা যে বর্তমানে যারা ভারতবর্ষে ভ্রমণ করেন, কোথায়? ভারতবর্ষে ভ্রমণ করেন, সেখানে একটা বুদ্ধিবৃক্ষ দেখেন, যার একটা পাতা নেবার জন্য আপনারা অধীর আগ্রহে থাকেন। আপনারা কি জানেন এই আলেকজান্ডার উইলিয়াম কানিংহাম না থাকলে সেই বুদ্ধিবৃক্ষ সেখানে আনাও সম্ভব হতো না। উনি যখন ভারতবর্ষে আসেন, উনি ঘুরতে ঘুরতে, ইতিহাস খুঁজতে খুঁজতে পেয়েছিলেন কি এখানে সপ্ত মহাস্থান আছে, কিন্তু বুদ্ধিবৃক্ষ নাই। তো উনি তো বুদ্ধিজ্ঞান লাভ করার পরেও বুদ্ধিবৃক্ষের আশেপাশে 749 দিন কাটালেন। তো বুদ্ধিবৃক্ষ গেল কই? তো সেই জন্যই মূলত চিন্তা করলো মূল বুদ্ধিবৃক্ষের কোনো শাখা আছে কিনা। তখন উনি হিস্ট্রি উল্টাইয়ে পাল্টাইয়ে দেখলো কি আমাদের সম্রাট অশোকের কন্যা সংঘমিত্রা, যার ভিক্ষুরীর নাম আয়ুপালী, উনি একটা বুদ্ধিবৃক্ষের শাখা কোথায় নিয়ে গিয়েছিল? শ্রীলঙ্কার অনুরাধাপুরে। সেখান থেকে একটা চারা এনে কোথায় রোপণ করা হলো? বুদ্ধগয়া। মনে থাকবে? হ্যাঁ, এটা ছিল বুদ্ধিবৃক্ষের 4র্থ বংশধর। এটার একটা বড় ইতিহাস আছে, কোনো সময় পেলে মানে চুলছাড়া বিশ্লেষণ আমি আপনাদের সামনে করব, কিভাবে বুদ্ধিবৃক্ষ সেখানে আসলো। তাহলে দেখেন সবাই যান সেখানে, কিন্তু কারো মনে তো সে প্রশ্ন নাই এই বুদ্ধি গাছটা কে এখানে আনলো? এনেছিল কে? আলেকজান্ডার উইলিয়াম কানিংহাম। ওনার তত্ত্বাবধানে 4র্থ বংশধর হিসেবে একটা বুদ্ধিবৃক্ষ তারা রোপণ করে গিয়েছে। বুঝছেন? তাই ওনার অবদান অনেক বেশি। কারণ বুদ্ধিবৃক্ষ মানে এটা বুদ্ধিবৃক্ষ না, বুদ্ধিবৃক্ষ মানে পারভৌমিক চৈত্য। কি চৈত্য?
পারভৌগিক চৈত্য। আপনারা বলেন না বন্দামি চেতিয়াং সাব্বাং, আমি বন্দনা করছি চৈত্য সমূহকে। শারীরিক ধাতু, তাহলে একটা শারীরিক ধাতু। মহাবুদ্ধি পারভৌগিক চৈত্য। বুদ্ধ রূপাং সাকালাং, বুদ্ধ রূপাং মানে এই বুদ্ধ মূর্তি, বুদ্ধের ছবি, এগুলো বুদ্ধ রূপাং সাকালাং সাদা, এগুলো হলো উদ্দেশিক চৈত্য। তার চৈত্য কয় প্রকার? 3 প্রকার। বন্দামি চেতিয়াং সাব্বাং সাব্বাটানেসু পাতিষ্ঠিতাং, মানে সকল স্থানে প্রতিষ্ঠিত। শারীরিকা ধাতু, একটা হলো শারীরিক ধাতু, শারীরিক চৈত্য। মহাবুদ্ধি, এটা পারভৌগিক চৈত্য। বুদ্ধ রূপাং, বুদ্ধ রূপ মানে বুদ্ধের ছবি, বুদ্ধ প্রতিমূর্তি। সাকালাং সাদা, বোঝা গেল? বন্দনা করেন, এগুলো আর মনে থাকে না কি বন্দনা করি। তাহলে চৈত্য ত্রিবিধ, বোঝা গেল? এই পারভৌগিক চৈত্য বুদ্ধের জীবদ্দশায় ছিল। সেখানে বুদ্ধ যখন ছিলেন, ও শ্রদ্ধেয় আনন্দ ভান্তে বললেন, একটা রিপোর্ট দিলেন, বলছে দূর দূরান্ত থেকে মানুষেরা আসে, সবগুলো ফেলে চলে যায়, খাবার দাবার আমাদের কাউকে কিছু দেয় না। তো অনাথবিন্দিক সৃষ্টি বলল কোনো একটা ব্যবস্থা করা দরকার। সেজন্যই মূলত বুদ্ধ বলেছিলেন একটা কাজ করা যায়, আমি না থাকলেও আমি আছি, এটা ভেবে মানুষ যেন দান করে। সেজন্যই মূলত একটা বুদ্ধিবৃক্ষ রোপণ করার অনুমতি উনি দিয়েছিলেন, যেটার অ্যারেঞ্জমেন্ট আয়োজন করেছিল শ্রদ্ধেয় আনন্দ ভান্তে। এবং বুদ্ধিবৃক্ষের একটা চারা বা বীজ ওই মূল বুদ্ধি গাছ থেকে আনার জন্য পাঠিয়েছিলেন মহামুদ্গালেন ভান্তে, যিনি ঋদ্ধিতে শ্রেষ্ঠ ছিলেন। কিসে? ঋদ্ধিতে শ্রেষ্ঠ ভান্তে নিয়ে আসলেন, আর অনাথপিণ্ডিক সৃষ্টির মাধ্যমে সেটা রোপণ করানো হয়েছিল। আর আনন্দ ভান্তে ব্যবস্থাপনায় করা হয়েছিল বলে এই বুদ্ধিবৃক্ষের নাম ছিল আনন্দ বুদ্ধি। যারা ভারতবর্ষে যান তারা এটা পাবেন, বোঝা গেল? তাহলে এটা হলো পারভৌগিক চৈত্য। বুদ্ধের সময় 2টা বুদ্ধিবৃক্ষ, একটা মূলে বসে উনি বুদ্ধি জ্ঞান লাভ করলো, আরেকটা জেতবনের উঠোনে উনি রোপণ করিয়েছিলেন। বোঝা গেল বিষয়টা কি? এগুলো জেনে বন্দনাগুলো আমাদের করার দরকার বলে আমি মনে করি। তো আজকে যে এখানে সবুজ বাবু সুন্দর উপস্থাপন করলেন, আমি চাই আপনারা যদি এরকম আলোচনা সভার আয়োজন করেন, অনেক বিষয় আমাদের নেক্সট জেনারেশন যারা আছে, পরবর্তী প্রজন্ম, এরা বুঝতে পারবে, এরা শিখতে পারবে, এরা জানতে পারবে। বুঝছেন? এরকম আয়োজন আমাদের করা দরকার বৈকালিক। যদি সম্ভব হয় করবেন, আর প্রতিদিন করতে হবে, প্রতি মাসে করতে হবে তা কিন্তু নয়। বছরে অন্তত 2টা হলে সেখানে বুদ্ধ ধর্ম দর্শন বিষয়ক আলোচনাগুলো উঠে আসবে। তো যা সকলের মধ্যে যেন সেই চেতনার উদয় হতে পারে, পুণ্যের কাছে প্রার্থনাটুকু রেখে আপনারা যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের নিরাময় সুদীর্ঘ জীবন প্রত্যাশা করে, আমি যদি মন থেকে কারো ভালো চাই, কেউ না কেউ কোনো না কোনো দিন আমারও ভালো চাইবে। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, নির্ভয়ে থাকুন, নির্বিবাদে থাকুন। কোন ভাবনা মনে নেই? মৈত্রী ভাবনা। এই প্রার্থনাটুকু রেখে মহান ভিক্ষু সংঘের প্রতি বন্দনা জ্ঞাপন করে যারা আসার জন্য অত্যন্ত অনুরোধ করলেন, এখানে নিকাশ বাবু, আমাদের শ্রদ্ধেয় অনিমেষ বাবু আছেন, এখানে বিনয়শ্রী ভান্তে, ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত দেশনা এখানে শেষ করলাম। সাধু সাধু সাধু। তো এখন অনুষ্ঠানের বাকি কার্যাদি সুসম্পন্ন করবেন আজকের অনুষ্ঠানের পূজনীয় সভাপতি ভান্তে মহোদয়। 3বার নামাজ যাবন। নমো তাস্সা ভগবতো সাম্মা সম্বুদ্ধাস্সা